আমরা বাংলাদেশে এখনো দিন বিজয় করতে পারি না কেন? ওয়াহদাতুস সাফ, সবাই আমরা এক হতে পারি না। আমরা মনে করি আমার কাজই কাজ, অন্যের কাজটা কাজ না। ঠিক কিনা বলেন? আজকে থেকে একটু সবাই এক হওয়ার চেষ্টা করেন। যদি এখনো এক হতে না পারেন, বাংলাদেশে যে একটা সূর্যোদয় ঘটার সম্ভাবনা ছিল, যদি আবার মেঘের আড়ালে হারায় যায়, যদি বাংলাদেশের সূর্যোদয়টা থেমে যায়, বাংলাদেশের প্রান্তে প্রান্তে আলেমকে মারা হবে, আপনি টুপি নিয়ে ইখতিলাফ করবেন অনেক দূরের কথা, মাথা থাকবে না, টুপি পরার সুযোগ পাবেন না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ডাইরেক্ট সংসদ পর্যন্ত গেছেন তো, আলহামদুলিল্লাহ। আমরা অনেকে এখনো চাই যে ঘরে ঘরে জ্বালাইতে। আমারও কোনো আপত্তি নেই, ঘরে তো জ্বলবেই, কিন্তু সংসদে জ্বললে আপনারা তো জ্বালা কিসের না? ঘরে তো জ্বলবেই, ঘরে প্রতিনিয়ত নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হয়, নাহলে ওই ঘরটা একটা জিনের বাসা হয়। তো ঘরে জ্বলক, পার্লামেন্টটাকে অন্তত জিনের বাসা বানায়েন না, নাস্তিকদের আড্ডা বানায়েন না। পার্লামেন্ট আল্লাহর কোরআনকে প্রবেশ করুন, বাংলাদেশের চিত্র আল্লাহ পাল্টায় দিবে। ঠিক কিনা বলে? এবার একটু শোনেন, আগামীর দিন বেশি কিছু লাগবে না, 5টা শাসন এই জমিনে আসবে, আমার রাসূল বলে গেছেন। কসবা যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুতাবাররাক মুবারক তাফসীরুল কোরআন মাহফিল কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভবানীগঞ্জ পৌরসভা বাগমারা রাজশাহীর আজকের এই মোবারক আয়োজনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী সাহেব হাফিজাহুল্লাহু ওয়া রাআহ, বাগমারার মাটি ও মানুষের নেতা, জননন্দিত জননেতা, মাজলুম মানুষ। আমরা ওনার জন্য দোয়া করছি, এই মানুষের পরিবর্তনে কাজ করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে ভালোবেসেছেন, তাদের মধ্যে যেন আল্লাহ আমার ভাইকে শামিল করে নেন। পড়েন আমিন। আজকের এই মোবারক আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সাহেব, আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। উপবিষ্ট রয়েছেন আজকের এই মাহফিলের রৌনক আলোচক, আপনাদের এলাকার অত্যন্ত সুপরিচিত, এলাকার গৌরব, যিনি আলহামদুলিল্লাহ বারবার আপনাদের এই এলাকাকে উজ্জ্বল করেছেন। পোস্টারে পোস্টারে এলাকার নাম যায়, রাজশাহীর নামটা খচিত থাকে। এলাকার কৃতি সন্তান হিসাবে একজন আলেমে দ্বীন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে তার জ্ঞান দিয়ে নিজেকে সাজিয়ে মানুষকে সাজানোর চেষ্টা করে, আমার প্রাণপ্রিয় ভাই হাফেজ কারি মাওলানা আফতাব আহমদ সাহেব হাফিজাহুল্লাহু ওয়া রাআহ, আল্লাহ যেন আমার প্রাণপ্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। আজকের এই মাহফিলের আলোচনা রেখেছেন আলোচক হিসেবে ডক্টর আবু তাহা বিন জহুরুল ইসলাম। ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম আলোচনা করেছেন। রাত যেহেতু গভীর, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। ডানে বামে আর কোনো কথা বলতে চাই না। হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, নবজাগরণের অগ্রদূত, আমার তারুণ্যের উচ্ছ্বাস, তরুণ ভাইয়েরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন।
উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি খুবই অল্প স্বল্প সামান্য কথায় আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে কথা বলি, আপনাদের খুব কষ্ট হবে। এই গরম ঠান্ডা মিলায় এই সময় ওয়াজ করাটা খুব কঠিন। তার মধ্যে অল্প সময়ের স্বল্প কথায় এই মাহফিল থেকে যারা আমরা বসলাম 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। এই জন্যই আমাদের দেশে শেষ পর্যন্ত আমরা ভালোভাবে আগাইতে পারি না। হাত সব জায়গায় উঠে তো। যতজন আজকের মাহফিলে আসলেন, মোমেন কিন্তু গর্তের মধ্যে একবার পড়ে, দ্বিতীয়বার পড়ে না। মোমেনরা হবে গিররুন কারীম, সম্ভ্রান্ত বোকা শোকা হলেও সহজ সরল হবে। ধূর্ত চালাক মোমেনরা হবে না। খিব্বুল লাঈম হবে মুনাফিকেরা। এজন্য সহজ সরল মোমেনদেরকে ডেকে ডেকে যিনি জান্নাত দিবেন তিনি কে? তাহলে আমরা একটু সহজ সরল হইলে অসুবিধা নেই। একবার যারা হাত তুলছেন তারা সহজ সরল, কিন্তু দ্বিতীয়বার যারা হাত তুলবেন এরা বোকা শোকা। বোকা শোকা হইলে একটু ঝামেলা আছে। এই মাহফিলে যারা বসছেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। এখন একজন, দুইজন, তিনজন, এর মধ্যে একজন আসলে চালাক চতুর মানুষ, কিন্তু কেন হাত তুলছে আমি জানি না। উনি অর্ধেক উঠায় পরে পিছনের দিকে তাকায় আসতে ছেড়ে দিছে। উনি দেখছে ওনার দলে আজকে কোনো লোক নাই। তো এই জন্য আপনারা 100% শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু দেখি তো। মাশাআল্লাহ, আমার আব্দুল বাড়ি ভাই হাত তুলছে। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান, তাইলে আজকে আলোচনা করা দরকার। বাড়ি ভাইয়ের আলহামদুলিল্লাহ শরীর আমাদের চাইতে এখনো টনটনা। উনি কিন্তু মাহফিল প্রতিদিন আমাদের মতো একটা করে না, ওনার অনেক মাহফিল করা লাগে। ডাক্তার মানুষ, আবার দায়িত্ব আছে অনেক। সব শেষ করে আল্লাহ তাআলা যেন ভাইকে সুস্থতার সাথে খিদমত গুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা জুমারের শেষ অংশ, দলে মালিক জান্নাতের দিকে নিবেন। দুনিয়ার ভিতরে দলে দলে যারা থাকবেন, দলে দলে যিনি জান্নাতে নিবেন তিনি কে? দুনিয়ার জীবনে দলে দলে থাকার দরকার আছে না নাই? এর অনেকে মনে মনে বলবেন, হুজুর আমরা তো দলে দলেই আছি, বাংলাদেশে দলের কোনো অভাব নাই। কত দল যে বাংলাদেশে আছে। আল্লাহ পাক সেদিন ডেকে ডেকে নেবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহর গোলামদেরকে, মুত্তাকীদেরকে অভ্যর্থনা দিয়ে জান্নাতের সামনে নেবেন। হাত্তা ইদা জাউহা, জান্নাতের সামনে যখন আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে যাবে। যিনি জান্নাত দিয়ে বান্দাদেরকে সন্তুষ্ট করে দিবেন তিনি কে? দুনিয়ার জীবনের সব আশা কোনোদিন পূর্ণ হবে না। একটু তাকায় দেখেন, এই দেশ গড়ার জন্য যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখেছে তারাই দেশের জন্য জীবন দিয়েছে। ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি, রক্ত ঝরিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। আল্লাহর যেই গোলামেরা মুত্তাকি হতে পেরেছে, তাকওয়ার পরিচয় দিতে পেরেছে, হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি,
আল্লাহর সামনে লোকদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার জান্নাত পাইল। জান্নাত পাওয়ার পরে ভাইজি তো আজকে বলছে যে জান্নাতের টিকিট বিক্রি করা নিয়ে একটা কথা চলতেছে। তা আসলে জান্নাতের টিকিট তো দুনিয়াতে আল্লাহ তাআলা টিকিট বিক্রির সুযোগ দিয়েছেন কোরআন হাদিস দিয়ে। এই যে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, যদি একটু বুঝে যান আর যদি একটু আমলটা পরিবর্তন করেন, ইনশাআল্লাহ চক্ষু বন্ধ হবে, আল্লাহ পাক জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 8টা কাজ যদি আজকে নিজেকে নিজের আমলের ভিতরে বসায় নিয়ে মাহফিল থেকে উঠেন, একদিকে মাহফিল আসছিলেন, জান্নাত পাওয়ার প্রত্যাশায় এসেছিলেন, 8টা কাজ যদি শিখে যেতে পারেন, মুত্তাকি বানায়া জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? 1 নম্বরে লাগবে প্রিয় ভাইরা আমার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়তে পারেন, কালেমার জন্য পরীক্ষা আসবে, পরীক্ষা দেওয়া লাগবে। এই কালেমার জন্য পরীক্ষা দিয়েছেন, মন থেকে কালেমা পড়েছেন, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? 8টার প্রথমটা হচ্ছে মন থেকে কালেমা পড়া লাগবে। জোরে বলেন, কালেমা পড়বেন কেমনে? সবাই বলেন কেমনে? মন থেকে কালেমার দৃষ্টান্ত নেন। হারাম বিন মিলহান নামক সাহাবী নবীজি দাওয়াত দিয়ে পাঠালেন, কাফেরের কাছে গিয়ে দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। আচ্ছা, কথাটার ভিতরে দোষের কিছু আছে? এই 100%-এর ভিতরে 3 জন কোন দিকে? মাশাআল্লাহ, একজন বলছে হুজুর 1 নম্বরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। এই জন্য আমি বেশি রাত্রে বাবা বসাটা আমার অভ্যাস বিরোধী। ইনশাআল্লাহ এটা প্রত্যেক বছরই বলি যে হার্ড হবে বিষয়টাতে। তো আগে তো অনেকের ক্ষমতার কারণে পারি নাই, এখন তো ক্ষমতা আমাদের হাতে ইনশাআল্লাহ। কয় না এরপর এই বিষয়ে চরম হার্ড হতে হবে। মাহফিল এত রাত্রের কাজ না, মাহফিল হতে হবে ব্রেনটা যখন একেবারে পরিষ্কার থাকে তখন আপনি গুনে গুনে মুখস্থ করে নেবেন হুজুর কি ওয়াজ করলো। আর যদি এরকম গভীর রাত করে মাহফিল করেন তাহলে শুধু হুজুরের চিল্লাইতে হবে, তো আপনি নিবেনটা কি? তাহলে 1 নম্বরে বলেন, জাহান্নাম হারাম করতে হলে কালেমা লাগবে মন থেকে। জোরে কোন কোত্থেকে? হারাম বিন মিলহান তিনি দাওয়াত নিয়ে গেলেন, কাফেরকে বললেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। দাওয়াত দেওয়া মাত্র তরবারি বের করে ফেলেছে, হারাম বিন মিলহানের মাথার মধ্যে তরবারি দিয়ে আঘাত করে ফেলেছে। বিভক্ত মাথা থেকে অজর দ্বারায় রক্ত ঝরছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে মাথা। হারাম বিন মিলহান সমস্ত শক্তি দিয়ে আল্লাহকে ডাক দিয়ে সেই মুহূর্তে বললেন, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক, একটা মুহূর্তের জন্য দুশ্চিন্তা নাই। আজকে আমাকে আমার কাছে মনে হচ্ছে রাসূলুল্লাহর দাওয়াত দিতে এসে, কোরআন সুন্নাহর দাওয়াত দিতে এসে আমি হারাম বিন মিলহান বিজয় হয়ে গেলাম। রক্ত জরাকে বিজয় মনে করেছে। আজকে আমরা দেখেছি নোয়াখালীতে যারা রক্ত জড়িয়েছে
এই রক্তকে আমরা বিজয় মনে করি, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় কালেমার জন্য এমন পরীক্ষা যুগে যুগে আসবে। এই পরীক্ষায় যারা টিকে থাকবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে বিজয় দান করবেন, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব জানায়া দিলেন 5 ওয়াক্ত নামাজ পড়েন সুন্দর করে ওযু বানায়া, হারামাহুল্লাহু আলাইহিন নার, যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? এবার একটু চিন্তা করেন, বাংলাদেশে আছেন, আসি আমরা খুব সুন্দর, ভালোই আছি। ফিলিস্তিনের দিকে তাকান, যুদ্ধবিরতি তারা বারবার, একবার দুইবার না 15 বার যুদ্ধবিরতি হয়েছে। যুদ্ধবিরতি হয়, কয়েকদিন পরে আবার মুসলমানদেরকে মারে। মুসলমান নতুন করে কিছু বাড়িটা ঠিক করে তুলে আবার তারা বোমা মেরে মুসলমানের সেই বাড়ি ধ্বংস করে। যেই জায়গায় বোমা দিয়ে ধ্বংস করা হচ্ছে, আকরুদারিল মুমিনিন, মুমিনদের এই ঘরগুলা নতুন করে তৈরি হবে, মুমিনরা সুসংগঠিত হবে। এই ফিলিস্তিনকে মুমিনদের চির আবাসস্থল যিনি বানায় দিবেন তিনি কে? একটা মোড় ঘুরতেছে, এই যে সিরিয়ার বিজয় একটা মোড় ঘুরছে, বাংলাদেশে 5ই আগস্টের যে বিজয় নতুন একটা মোড় ঘুরাই দিচ্ছে। দেখেন বাংলাদেশের অল্প পরেই ডিসেম্বরের 8 তারিখে বিজয় হয়েছে সিরিয়ায়, নতুন আরেকটা মোড় তৈরি হয়েছে পৃথিবীতে। সারা দুনিয়ার ভিতরে এখন একটা বিজয় বিজয় টানটান অবস্থা দেখবেন। এর ধারাবাহিকতায় যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? এই জন্য মুসলমান নামাজের দিকে আসেন। এই জমিনে 91% বলা হয়, আপনি ধরে নেন 90% মুসলমান। এটা আমরা ছোটবেলায় শুনতাম 95%, কিন্তু হঠাৎ করে কেমনে যেন কমে গেল এই বিগত 16 বছরে। মুখে মুখে বলতে 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 এটা কমে গেছে। এখন খাতা পত্র বইপত্র সব জায়গায় দেখানো হয় যে মুসলমান 91%, কখনো বলে 90%, কখনো বলে 92%। মানে আমাদের কোনো মূল্য নেই। যদি আজকে এই মাহফিল থেকে একটু সিদ্ধান্ত নিয়ে চিন্তা করেন, আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে মাত্র মানুষ ছিল 2.5 মিলিয়ন। 2.5 মিলিয়নে কত হয়? মাশাআল্লাহ, কে বলছে দেখি? এই একটা লোক মাশাআল্লাহ হিসাবে পাকা, মাশাআল্লাহ, মাহফিলের কর্তৃপক্ষ, মাশাআল্লাহ, এই লোকটা হিসাবে পাকা। মাত্র মানুষ ছিল 1450 বছর আগে এই পৃথিবীতে মানুষ ছিল 25 লক্ষ। 1450 বছর আগে কোনো হিসাব কেউ করতে পারে নাই। হিসাব করছে মাত্র 1000 বছর আগে, ধারণা করে বলছে তাইলে ওই সময় আরো কিছু ছিল। সব মিলায়া পৃথিবীর জনসংখ্যা এই সময়ে ছিল মাত্র 2.5 মিলিয়ন, আর এখন পৃথিবীর জনসংখ্যা প্রায় 900 কোটির কাছাকাছি। প্রায় 200 কোটি পৃথিবীতে মুসলমান। 2 কোটি মুসলমান আজকের রাত্রিতেও জুলুমের শিকার হচ্ছে। 20 কোটি মুসলমানের ঘরের ভিতরে খাবার নাই, শরণার্থী হয়ে গেছে। দিগন্তে প্রান্তে প্রান্তে মুসলমান ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে। মাজলুমদের কান্নায় আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। এরপরে ওই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে বসে আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর কসম একটা কদম জবাব দিতে পারবেন না। যিনি পুরাপুরি জবাব নিবেন তিনি কে?
যেই লোকটা বেনামাজি ওই লোকটা মদখোরের চাইতে নিকৃষ্ট, জেনাকারের চাইতে নিকৃষ্ট। বেনামাজি কবরে যেতে দেরি, ফেরেশতা এসে বলে তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি এসেছে। একজন আরেকজনকে ডেকে নিয়ে আসে, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যায়, চতুর্দিক থেকে আঘাত শুরু হয়ে যাবে। কবরটা এমন গুটগুটে অন্ধকার হয়ে যাবে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ। গুটগুটে অন্ধকার কবরের ভিতরে, আপনার বিপক্ষে নামাজ সেদিন দাঁড়ায় যাবে। ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন উবাই বিন খালাফ। দাগি দাগি আসামি ফেরাউন, কারুন, হামান, উবাই বিন খালাফের সঙ্গী হবেন। যিনি চতুর্দিক থেকে পাকড়াও করাবেন তিনি কে? লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার অনন্য কারণ হবে দুনিয়ার জীবনে নামাজি ছিলেন না। আল্লাহর হাবিব বলে গেলেন, আমার উম্মতের ভিতরে এমন একদল উম্মত আসবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও বাগমারায় না। কি বলেন, আছে? ফজর থেকে নিয়ে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার এখনো সময় আছে। আচ্ছা ধরেন এই যে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, এই 5 ওয়াক্ত নামাজ কেউ হাত উঠেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এরকম মুসলমানের সংখ্যা যদি আপনি পার্সেন্টেজ দাঁড় করান, 100 জনের মধ্যে কয়জন হবে? আমার বাড়ি ভাই বলছে যে হুজুর 20 জন হবে। উনি যেহেতু আপনাদের জনপ্রতিনিধি, তো উনি আপনাদেরকে খারাপ বলতে চাবে না, এজন্য উনি বলছে যে অন্তত 20 জন নামাজ পড়ছে। 20 জন নামাজ পড়ছে ফজরের সময়, এটা কি সম্ভব? অনেক মসজিদে সম্ভব না। তাইলে চিন্তা করেন, মাহফিল শুনলেন জীবনভর, 54 বছরে কত নেতা আসলো। একবার যদি পার্লামেন্টে কোরআন চলে যায়, আপনি অটোমেটিক্যালি মসজিদে যাবেন। এই বুঝ যিনি দিয়া দিবেন তিনি কে? মায়ের ভয় হইলেও যাবেন না। মারবেন আপনারা, মারা লাগবে না, এর আগে এমনি যাবেন। সৌদি আরবে মারতে দেখি নাই। ওই যে নামাজ না পড়লে একটু নিয়ে 100 রাকাত পড়া, এটা মায়ের চেয়ে বেশি না? 3 দিন রাখায় আপনার যদি 300 রাকাত পড়ায় সারে, তো অটোমেটিক্যালি তো আপনি নামাজি হয়ে যাবেন। চিন্তা করবেন আগে নামাজটা পড়ি। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, মান ইকবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, পায়ের ভিতরে দিন কায়েমের জন্য যারা ধুলাবালি লাগালেন, স্পষ্ট সহিহ হাদিস। আপনারা কেউ আবার আমার অন্য কিছু মনে করেন না। পায়ের ভিতরে ধুলাবালি লাগানোর অর্থ কি? না কি অর্থ কি? পায়ের ভিতরে ধুলাবালি যে লাগালেন, দিন কায়েমের তরে মানুষের জন্য কাজ করতে গিয়ে পায়ের ভিতরে ধুলি বালি লাগানোর অর্থ হলো সামান্য সময় যদি দিন কায়েমের জন্য দেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে?
খুশি না বেজার? এবার একটু চিন্তা করেন, যারা এই দিন কায়েমের জন্য একটু সময় দিয়েছেন, সামান্য সময় দিন কায়েমের জন্য দিলেন, দিনের প্রয়োজনে আপনার নিজের আখিরাতের জন্য সামান্য সময় যারা দিলেন, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে তো কোরআন হাদিস থেকে। এবার 4 নম্বরে আসেন প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম। আপনার চুল পেকে গেছে দিনের কাজ করতে করতে। আপনি চিন্তা করেন কি হাদিস রাসূল বলে গেছে। এই যে আমার পাশে যিনি বসা আছে, উনি যদি দিনের এই পথে না আসতো, এখন একেবারে দেখতেন, আরে কথা কয় না, উনি হয়তো ক্লিন শেপ থাকতেন, ফেজের অনেক যত্ন নিতেন, স্কিনের ব্যাপারে অনেক সজাগ থাকতেন। আপনি দেখলে মনে করতেন আসলে জোয়ান লোক তো, কিন্তু এখন দেখছেন এই যে লাল হয়ে গেছে, তার মানে পাকছে, উনি মেহেদি দিছেন, ঠিক কিনা বলে? এবার হাদিস দিয়ে মিলাম, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি যদি দাড়িগুলো পাকিয়ে ফেলেন, আমার প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি হার্টের ভিতরে 5টা রিং লাগিয়েছে। জীবনের শেষ মুহূর্তের দিকে তাকায় দেখেন, দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নেমেছে, কিন্তু তারপরও একটা হাসি দিয়েছেন। তিনি বোঝায় দিয়ে গেছেন, জালেম যতই জুলুম তোমরা করো না কেন, মাজলুমের হাসি তোমরা কেড়ে নিতে পারবে না। হাসি দিয়ে গেছেন, বুঝায় দিছেন, জালেমের কাছে কখনো মাজলুমের মাথা নত হয় না, ঠিক কিনা বলেন? এখন চিন্তা করেন, যারা দ্বীনের জন্য কষ্ট করেন, দুনিয়া অর্জনের জন্য কষ্ট করলেন, দিন কায়েমের জন্য যতটুকুন কষ্ট করলেন, এতটুকুনকে যিনি দামি বানায়া জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? বলেন তো কয় নাম্বার শেষ? 4। এই 4টা কি আপনারা বলতে পারবেন? একটু দেখি তো 1 নাম্বারটা কি মনে আছে? লিল্লাহে তাকবীর। এই যে ওয়াজ এরকম একটু মনে রাখতে হবে, তাহলে কাজে লাগবে। 2 নাম্বার কি? মাশাআল্লাহ, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়। আমাদের দেশের অধিকাংশ লোক আমরা এখনো ওযুটাও শিখিনি। যেমন এখানেই যদি জিজ্ঞাসা করি নাকের ভিতরে পানি দেন কেমনে, অনেকে বলবে হুজুর এখন নাকের ভিতরে পানি দিবেন, হাতের ভিতরে পানি নিবেন, ইস্তিনশাক হালকা করে একটু টান দিবেন, আবার বেশি জোরে টান দিবেন না, তাহলে করবেন হুজুরে ওয়াশটা খুললো কি। হালকা করে টান দিবেন, এই নরম হাড় পর্যন্ত নিবেন, এরপরে ইস্তিনসার, আরেকটা হাতে নাকটাকে ঝাড়বেন। এটা হচ্ছে পানি দেওয়ার নিয়ম। হাত এটা দৌত করবেন 3 বার, এটা দৌত করবেন 3 বার। আমরা কলের নিচে পানি অটোমেটিক পেয়ে যেভাবে ধুইতে থাকি, পা 3 বার ধৌত করা লাগে, এটা অনেকে জানি না। এই সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, দিন কায়েমের পথে পায়ের ভিতরে ধুলা লাগানো। যেখানে প্রয়োজন ধুলা লাগাবেন, যেখানে প্রয়োজন আপনি রক্ত দিবেন, দিনের জন্য জীবন বাজি রেখে আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করা লাগবে, ঠিক কিনা বলে? 4 নাম্বারটা জানি কি? দিনের জন্য চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এটা দ্বারা বুঝাইছে দিনের জন্য কষ্ট করবে। এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে
আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। আমার নবী তাহাজ্জুদের সময় যখন উঠতেন, আম্মা জান আয়েশা বলেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেভাবে গড়গড় করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এভাবে গড়গড় গড়গড় করে আওয়াজ বের হতো। আমি আয়েশা নবীজির জবানের সামনে আমার কানটা নিয়ে যেতাম, নবী কি বলে বলে এত কান্দে। আমি যখন নবীজির জবানের সামনে কান নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কান্দে না, নবী আল্লাহর কাছে কান্দে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত বলে নবীজি কান্দে। জীবনে কোনদিন যেই নবী আপনারে দেখে নাই, সেই নবী আল্লাহর কাছে কেমন পরিমাণ আমাদের কথা বলতো। সাহাবীদের সামনে নবীজি একদিন বয়ান করতেছে, আমি যেমন এখন আপনাদের সামনে কথা বলতেছি, নবীজি কত দামি মজলিসে সাহাবাই কেরামের সামনে বয়ান করতেছে। ওই জায়গায় নবীজি বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবীরা প্রশ্ন করছে, নবী আমরা কি আপনার ভাই নই? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, একটা সেকেন্ড দেরি করে না, কলিজা কেটে দিতে পারে নবীজির জন্য, সেই সাহাবীরা কয়, নবী আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না তোমরা আমার ভাই না, আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই, যারা অনেক পরে আসবে। আজকের মাহফিলে মিলায় নেন, আপনি নবীর ভাই, নবীজি বলেছে আপনি নবীর ভাই। স্বাভাবিক আমরা মাহফিল করতে আসলে সবাই আমাদেরকে হুজুর বলে, দুই একজন যদি কেউ ভাই বলেও ফেলে, কর্তৃপক্ষের লোকের এরকম বড় বড় চোখ করে তাকায়, কিরে এত বড় বক্তা ঢাকা থেকে আনছি, ভাই বললেন কেন? অথচ নবীজি আমাদেরকে পরিচয় দিচ্ছে, নবী আমাদের ভাই। জোরে কোন আল্লাহু আকবার। একেবারে সহিহ হাদিসের বক্তব্য, নবীজি বলতেছে, আমি যদি আমার ভাইগুলারে দেখতে পেতাম। বলেন তো ভাই বলে নবীজি কাদের কথা বলে? জান্নাতের ভিতরে নবীজি ঢুকবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ হাত্তা তাদখুলা উম্মতি, অন্য কোন নবীর উম্মত আগে যেন জান্নাতে যেতে না পারে, আগে যেন আমার গুনাহগার উম্মত গুলা আগে আসে, এরপরে অন্য সব নবীর উম্মতরা আসবে। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে,
সামানুনা মিন উম্মতি, আমার নবীর উম্মতি আল্লাহর জান্নাতের 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? খুশি না বেজার? সব নবীর চাইতে আমার নবীর উম্মত জান্নাতে বেশি হবে। নবীজি গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আজকে সবচেয়ে বেশি আমার উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কয় নম্বরে আছেন? খেল আছে। 5 নম্বরে বলতেছিলাম চোখ দিয়ে পানি ঝরবে। কার জন্যে? আরেকটা চোখ আল্লাহর কাছে দামি হবে। 5 নম্বরের দ্বিতীয় অংশ, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জমিন পাহারা দিবে, যেই চোখ জমিনের মানুষের নিরাপত্তা দিবে, যারা তাহাজ্জুদের সময় উঠে মানুষের জন্য যারা নিরাপত্তার চাদর বেষ্টিত করে দেওয়ার জন্য মালিকের কাছে বলেন, এমন গোলামেরা মালিকের কাছে দামি। আমার পুলিশ, আমার র্যাব, আমার সেনাবাহিনী, বর্ডার গার্ড, আনসার সহ এই মানুষগুলা যদি জনতার পক্ষে কাজ করে, তাদের চোখগুলো আল্লাহর কাছে দামি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যদি জনগণের বিপক্ষে যায়, 5 তারিখের জন্য সবচেয়ে বড় নমুনা। কি অবস্থা হয়েছিল খেল আছে আপনাদের? প্রত্যেকটা থানাকে মানুষ মনে করেছিল এক একটা ফুটবল খেলার মাঠ, যে যেখান থেকে পেয়েছে ওইখান থেকে লাথি মেরে নিজের স্বাদ সাধন করেছে। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় এই চোখগুলারে কাজে লাগানো দরকার। দুনিয়াতে বেশি দিন সময় মুসলমানদের বাকি নেই, আমার হাতেও সময় তেমন বাকি নেই। এই তো আমার আর কিছুক্ষণ সময়, 10-15 মিনিট আছেন আপনারা, না চলে যাবেন? কে কে চলে যাবেন? টান টান করে হাতগুলা উঠান। মাশাআল্লাহ, এখন আর কোনো ভুল হয় না, আলহামদুলিল্লাহ। 5 নাম্বার শেষ, এবার 6 নাম্বারে আমরা প্রবেশ করব। 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হারামাহুল্লাহু আলাইহিন নার, যে আল্লাহর বান্দার তিনজন সন্তান শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, বাপ বুকের ভিতরে পাথর নিয়ে সহ্য করেছে, ধৈর্য ধারণ করেছে, এমন বাপ আর মায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে না ভাই? সাতক্ষীরার দিকে তাকায় দেখেন, এক পরিবারের 3 জন শহীদ হয়েছে, এরকম বহু পরিবার আছে। শুধু সাতক্ষীরা বলবো কেন, বাংলাদেশের বহু জায়গায়, রাজশাহীতে এরকম আছে না? একাধিক আছে। তার মানে বোঝা যায় একটা সন্তানও যার চলে গেছে, আল্লাহর কাছে যদি ধৈর্য ধরে, হতে পারে এটার কারণে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, ফিলিস্তিনের দিকে একটু আবার নজর দেন। এমনও বাপ দেখছি 3 জন সন্তান মারা গেছে, চকলেট বিতরণ করতেছে। এই হাদিসটার আমল করতে গিয়ে চকলেট বিতরণ করতেছে, আল্লাহ আমার 3টা সন্তান আপনার পথে শহীদ হয়ে গেছে। আয় আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো কথা নাই, বাপ সন্তানদের জন্য কাফনের কাপড় পরায়া, চকলেট বিতরণ করায়া, নিজে নিজে নামাজ পড়ায়া সন্তানদেরকে কবরস্থ করেছে। এই যে সবর টুকুন করেছে, এই সবর শুধু দিন বিজয়ের জন্য,
স্বৈরাচারী জালেম ইসলাম বিদ্বেষী ইহুদিদের বিরুদ্ধে লড়াই, এমন অবস্থা আসবে প্রত্যেকটা বালিকণা পর্যন্ত বলবে ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, তার গর্দানটা উড়া দাও, এক কূপে গর্দান উড়া দেওয়া হবে, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ সময় আসতেছে। রাসূল হাদিসের ভিতরে একটা গাছের কথা বলে গেছেন, গারকাদ। গুগলে আজকে গিয়ে সার্চ করে দেখবেন সবচেয়ে বেশি গারকাদ গাছ লাগানো হয়েছে ইসরায়েলে, কারণ তারা বিশ্বাস করে আমার রাসূল যা বলেছেন এটা কখনো মিথ্যা হবে না। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ৭০ নম্বরে আসেন। কত নাম্বার? আমরা কি পর্যন্ত ৬ নাম্বার পর্যন্ত আলোচনা করছি, আপনাদের সবার মনে আছে? এবার ৭০ নম্বরে চলে। ৪০টা দিন যদি আপনি নিয়ত করেন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন গোলামের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ৪০ দিন অনেকে তো এক চিল্লায় যায়। চিল্লার সাথী ভাইরা এখানে আছেন না? মাশাআল্লাহ, ১ জন ২ জন ৩ জন ৪ জন, মাশাআল্লাহ। যারা চিল্লার সাথী ভাই আছেন হাত নামান। এই চিল্লায় যারা গেছেন, ৪০টা দিন যারা কাটাইছেন, অথবা সামনেও যারা যাবেন, আমি কোনো কাজকে জীবনে ছোট করি দেখি না। জাপানে গিয়ে দেখেন সবচেয়ে বেশি দাওয়া তাবলীগের মেহনতের কারণে, এই মেহনতের সাথী ভাইদের দ্বারা সবচেয়ে বেশি এখনো কালেমা পড়ে প্রতিদিন মানুষ মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি জর্ডান যান, আমি নিজে গেছি, পুলিশ আমারে জিজ্ঞাসা করতেছে মিন আইনা আন, কোন দেশ থেকে আসছো? আমি বলছি বাংলাদেশ। বলার সাথে সাথে চোখ এত বড় হয়ে গেছে, বাংলাদেশ থেকে তোর এনে কামটা কি? আমার জিজ্ঞাসা করছে কেন আসছো? আমি বলছি দাওয়াতে তাবলীগের মেহনতে আসছি, মারকাজে যাব। লোকটার সুর সাথে সাথে নেমে গেল, আমারে বলতেছে লা তানসানি ফি খালিসি দুআই, আল্লাহর রাস্তে তুমি দোয়া করার ক্ষেত্রে আমারে বাদ দিও না, তুমি দোয়া একটু আমারে শামিল রাখো। তাহলে আপনি একটু চিন্তা করেন, এই মেহনতকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে? আমরা বাংলাদেশে এখনো দিন বিজয় করতে পারি না কেন? ওয়াহদাতুস সাফ, সবাই আমরা এক হতে পারি না। আমরা মনে করি আমার কাজই কাজ, অন্যের কাজটা কাজ না, ঠিক কিনা বলে? আজকে থেকে একটু সবাই এক হওয়ার চেষ্টা করেন। যদি এখনো এক হতে না পারেন, আর একটা আমার বাকি আছে, একটা বলার আগে বলি, যদি এখনো এক হতে না পারেন, বাংলাদেশে যে একটা সূর্যোদয় ঘটার সম্ভাবনা ছিল, যদি আবার মেঘের আড়ালে হারায় যায়, যদি বাংলাদেশের সূর্যোদয়টা থেমে যায়, বাংলাদেশের প্রান্তে প্রান্তে আলেমকে মারা হবে, আপনি টুপি নিয়ে ইখতিলাফ করবেন অনেক দূরের কথা, মাথা থাকবে না, টুপি পরার সুযোগ পাবেন না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ডাইরেক্ট সংসদ পর্যন্ত গেছেন তো, আলহামদুলিল্লাহ। আমরা অনেকে এখনো চাই যে ঘরে ঘরে জ্বালাইতে, আমারও কোনো আপত্তি নেই, ঘরে তো জ্বলবেই, কিন্তু সংসদে জ্বললে আপনারা তো জ্বালা কিসের না? ঘরে তো জ্বলবেই, ঘরে প্রতিনিয়ত নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হয়, নাহলে ওই ঘরটা একটা জিনের বাসা হয়। তো ঘরে জ্বলক, পার্লামেন্টটাকে অন্তত জিনের বাসা বানায়েন না, নাস্তিকদের আড্ডা বানায়েন না, পার্লামেন্ট আল্লাহর কোরআনকে প্রবেশ করুন, বাংলাদেশের চিত্র আল্লাহ পাল্টায় দিবে, ঠিক কিনা বলে? এবার একটু শোনেন, আগামীর দিন বেশি কিছু লাগবে না, 5টা শাসন এই জমিনে আসবে, আমার রাসূল বলে গেছেন। কয়টা শাসন? জটপট বলেন কয়টা? 1 নাম্বার, তাকুনু ফীকুম আন-নবুওয়া,
নবুয়তের শাসন আসবে, আমার নবী শাসন করে গেছেন, আর কোন নবী কিংবা রাসূল আসবে না। তাহলে প্রথমটা শেষ, বাকি আর কয়টা শাসন? ثم تكون خلافة على منهاج النبوة। খুলাফায়ে রাশিদিনদের শাসন 32 বছর 6 মাস এই শাসন চলবে, নবীজি বলে গেছেন। পুরাপুরি মিলস। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 32 বছর 6 মাস। অন্য হাদিসের ভিতরে নবীজি 29 বছরের কথা বলে গেছেন। এই কাছাকাছি 29, 30, 31, 32, এই 32 বছর 6 মাস পর্যন্ত চলছে। এরপরে নবীজি বললেন সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র চলবে। আওয়াজ করে বলেন কি তন্ত্র? এটাও জমিনে 1000 বছর ছিল, এখনো কয়েকটা দেশে আছে, টিকবে না। তাহলে 3টা শেষ। এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরাচারীরা আসবে, দিনের পর দিন আলেমদেরকে জুলুম করবে, কোরআন সুন্নাহর কাজে বারবার তারা বাধা দিবে, ঠিক কিনা বলেন? রাসূল এখানে এসে একটা চমৎকার শব্দ জুড়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে স্বৈরাচারীদেরকে আল্লাহ টেনে হিচড়ে উঠায় নিবেন। আল্লাহ যেদিন সমনে উঠায় নেয়, গরম ভাত থেকে যায়, জালেমরা খেয়ে যেতে পারে না। তার মানে বোঝা যায় আল্লাহ উঠায় নিলে প্রশাসন থাকবে, বাহিনী থাকবে, কর্মী থাকবে, দল থাকবে, অনুসারী থাকবে, পালায়া যাওয়ার সময় তখন কেউ পায় না, ঠিক কিনা বলেন? একটু বাংলাদেশের দিকে তাকায় দেখেন। বাংলাদেশের বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, লুৎফুজ্জামান বাবর সাহেব থেকে শুরু করে বহু নেতা যারা জেলে ছিল অথবা দেশে ছিল, যারা দেশ ছেড়ে যায় নাই, মতিউর রহমান নিজামী তিনি যে দেশ ছাড়েন নাই, গোলাম আজম সাহেব দেশ ছাড়েন নাই, কাদের মোল্লা দেশ ছাড়েন নাই, আলী হাসান মুজাহিদ দেশ ছাড়েন নাই, কামারুজ্জামান দেশ ছাড়ে নাই। যারা দেশ জাতির নেতা তারা জুলুম নির্যাতন সহ্য করে দেশ ছেড়ে যায় না। আর যারা আসলে জাতির নেতা না, তারা সময় সুযোগ বুঝে গাট্টি বস্তা নিয়ে তারা পালায়া যায়, ঠিক কিনা বলে? তাহলে 4 শাসন পুরোপুরি দেখা শেষ, বাকি আছে কয়টা? আল্লাহর হাবিব শেষে এসে বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে। আজকে যদি ইখতিলাফ বন্ধ করে মতানৈক্য বাদ দিয়ে ইসলামপন্থীরা একত্রিত হয়ে কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা করেন, অবশ্যই বাংলাদেশকে যিনি সিঙ্গাপুরের চাইতে উন্নত বানায় দিবেন তিনি কে? 10 টাকা সের চাল কথা দিয়ে কেউ খাওয়াতে পারে না, কিন্তু আপনি কোরআন সুন্নাহ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, আগামী 4 বছরের আগে বাংলাদেশে কোনো বেকার থাকবে না, বেকার সমস্যা নিরসন হবে ইনশাআল্লাহ। আমি মাইকে বলে গেলাম আজকে, এই যে এতগুলো ক্যামেরা রেকর্ড হয়ে আছে, যদি আল্লাহ কোনোদিন সে সুদিন দেন আপনারা দেখবেন নিশ্চয়ই ইনশাআল্লাহ বলেন। তাহলে এখন এই শব্দ বলে রাসূল কি বললেন? সুম্মা সাকাত, জালেমদেরকে উঠায় নেওয়ার পর আল্লাহ পাক কোরআন সুন্নাহর একটা বিচার দিবেন। নবীজি এটা বলে চুপ হয়ে গেলেন, অচিরেই সেই বিচার আসবে ইনশাআল্লাহ বলেন। এবার আসেন, যদি ভুল করেন এবারও কি পাবেন? হাদিস থেকে শুনেন, এই শেষ কথা। কষ্ট হচ্ছে আপনাদের? এই শেষ কথা বলি, যদি ভুল করেন তাহলে কি কি পাবেন? 1 নম্বরে পাবেন ইমারাতুস সুফাহা, নির্বোধদের হাতে ক্ষমতা চলে যাবে, যেমন ছিল ঠিক তেমনই আবার হবে, ঠিক কিনা বলেন? এটা তো আমার শব্দ না, সুফাহা মানে নির্বোধ।
ইমারা মানে নেতৃত্ব, এটা সবাই বুঝে, এ আরবি বুঝে না এরকম লোক এখানে কম আছে। ইমারাতুস সুফাহা, রাসূল বলছেন সুফাহাদের নেতৃত্ব চলবে, যারা নির্বোধ কোরআন সুন্নাহ জানে না তাদের নেতৃত্ব চলে আসবে। ওই নেতৃত্ব যদি দেখতে চান আপনারা দেখেন, চান। 2 নাম্বার কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত দেওয়া হবে। আগে যেভাবে রাজাকার বলতো, নতুন করে মৌলবাদ মুসলমান শুনতে চায় না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কি পাবেন রাসূল বলছে শুনেন, বিয়াউল হুকমানি, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে। জায়গায় জায়গায় নতুন নতুন নামে বেনামে মামলা হবে। কি ঠিক? আরে কেউ কিছু কয় না, ঠিক নেই? বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। এই দৃশ্য কি বাংলাদেশের লোক দেখার জন্য এতগুলো মানুষ মারা গেল? এরপরে 4 নম্বরে নবীজি বলছেন সবচেয়ে ভয়ঙ্কর কথা, ইস্তিগফাফাম বিদ্দাম, দেশের ভিতরে গৃহযুদ্ধ লাগবে। না না না, এখনো লাগা যায় না, মেয়ে কি কর না কর। তবে গৃহযুদ্ধের দিকে দেশকে যদি আগাতে না চান, অনতি বিলম্বে ইসলাম পন্থী সব শক্তি একত্রিত হওয়া লাগবে, ঠিক কিনা বলে? নবীজির হাদিস, এটাতে রাগ করার কিছু নাই। হ্যাঁ, কি করা লাগবে? মাশাআল্লাহ, ইসলামপন্থীরা সব এক হওয়া লাগবে। আমার আহলে হাদিসের ভাইয়েরও এক হওয়া লাগবে। দাড়ি টুপিওয়ালা সবাই এক হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এখনো এটা খুঁজেন না যে উমুকের আকীদা ভালো না, উমুকের আকীদা ঠিক নাই, এগুলা নিয়ে ভাবার সময় নাই ভাই। এক হওয়ার চেষ্টা করেন। বাংলাদেশের জন্য কি সুযোগ আল্লাহ দিছে। আমি বলতে পারি যেই পয়েন্টে এখন আমরা দাঁড়ায় আছি, ঠিক হুদাইবিয়ার যে সন্ধি হয়েছিল, এইটা যেমন পরিষ্কার মক্কা বিজয়ের একটা আলামত ছিল, আজকের দিনগুলো বিজয়ের একটা আলামত। এরপর যদি না বুঝেন, বড় ধরনের আযাব আসতেছে। 5 নম্বরে কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এখনই হয়ে গেছে, ভাই ভাইরা এখন মারতেছে, তুই ওই দলের ছিলি, বহুত জ্বালাইছস, ঠিক কিনা? 6 নম্বরে নবীজি বললেন আকাল্লুহুম ফিকহান, নির্বোধ ব্যক্তিদেরকে ক্ষমতা দেওয়া হবে, যাদেরকে আপনারা জ্ঞানী মনে করে ক্ষমতা দিবেন। আমি এই জায়গাটা বলতে চাই নাই, কিন্তু রাসূল হাদিসের মধ্যে যেহেতু বলছে, আপনি একটু মিলায়া দেখেন, যাদেরকে এত বুঝে আমরা ক্ষমতায় বসালাম, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তারা এমন কিছু কিছু কাজ করেছে যে কাজগুলোর কারণে মানুষের কাছে চরমভাবে সমাদৃত না হয়ে ঘৃণার পাত্র হয়েছে, ঠিক কিনা বলেন? আমার এয়ারপোর্টে কার্গো বিভাগে যেই ক্ষতিটা হয়ে গেল, এর ক্ষতিপূরণ কে দিবে? কত ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। এই যে হাজার হাজার কোটি টাকার খরচ হলো, হাজার হাজার কোটি টাকা লস হয়ে গেল, ব্যবসায়ীদের কে দিবে? ছোটখাটো কত ব্যবসায়ী পথের ভিখারি হয়ে গেছে, দেখার মতো কেউ নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। 8 নম্বরে জাহান্নাম হারাম হবে কার জন্য? আল্লাহর হাবিব বলেন আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আপনার মওতের আগে ভালো কাজ করে যদি মারা যেতে পারেন, হারামাহুল্লাহু
আলাইহিন নার। ভালো কাজ করতে করতে মরলেন, কালেমা পড়তে পড়তে মরলেন, নামাজরত অবস্থায় মরলেন, দিনের দাওয়াত দিতে বের হলেন, এমন অবস্থায় যদি মারা যান, ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এরপরে শুধু একটা পুরস্কারের কথা বলে আপনাদের ছুটি, আমারও ছুটি, ঢাকার দিকে যাব, ছোট্ট একটা পুরস্কার নিয়ে যাব। পুরস্কার হলো এই, সেদিন আল্লাহ নিজে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আহ মাওলায়ে আজিমের সালাম, সবাই উপরের দিকে তাকাবে। আল্লাহ ওই মুহূর্তে একটা ডাক দিবেন, ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সব মুজরিমরা আজকে পৃথক হয়ে যাও, অপরাধীরা সব দূর হয়ে যাও, তোমাদের সঙ্গে আমার আর কোনো খায় খাতির নাই, সব খাতির হবে আমার জান্নাতীদের সাথে। জোরে করে আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি। আমার উপরে কি তোমরা খুশি? জান্নাতীরা কেঁদে ফেলবে, আল্লাহ কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার। আল্লাহ সব গুনাহ গোপন করে দিয়েছেন। আমার যে গুনাহগুলো আছে আল্লাহ যদি আজকে একটা ডিসপ্লেতে তুলে ধরতেন, আমি এখানে ওয়াজ করতে পারতাম, আমি লজ্জায় মাথা নত করে চলে যাওয়া লাগতো। আল্লাহ গুনাহগুলা গোপন করে রাখছে। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ গুনাহগুলা গোপন করে রাখলেন, গুনাহগুলা মাফ করে দিলেন, জাহান্নামের আগুন হারাম বানায়া দিলেন, জান্নাতের মালিক বানায়া দিলেন। আল্লাহ আমরা খুশি। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম। আমার কাছে একটু চাও, আমি আল্লাহ তোমাকে একটু দিতে চাই। সব জান্নাতীরা বেহুশের মতো হয়ে যাবে। আল্লাহ কি চাবো আপনার কাছে, সব তো দিছেন। আদম আলাইহিস সালাম বলবে, চলো আমরা বলি, আল্লাহ কোনদিন রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না। সব লোকেরা বলবে, আল্লাহ রাগ করে বের করে দিয়েন না। আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য আমার জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিব না। এবার আল্লাহ আবার ডাক দিবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি। আমার উপরে কি তোরা খুশি? বলবে, আল্লাহ খুশি না হই কেমনে, সব দিছেন। এবার আল্লাহ বলবে, সালুনি উতিকুম। চাও, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কি নিব, সব তো দিছেন। নবী মুসা আলাইহিস সালাম সেদিন বলবে, জান্নাতীরা চলো,
আজকে আমরা সবাই মিলে আল্লাহরে বলি, তুর পাহাড়ে কত বলছি, এক নজর আল্লাহ আপনারে দেখতে চাই, এক নজর দেখতে পারি নাই। আজকে সবাই মিলে বলবো, আল্লাহ এক নজর হলেও আপনারে দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহ দেখতে চাই না ভাই? জোরে একটা ডাক দিয়া বলেন তো আল্লাহু আকবার। সেদিন সব লোকেরা বলবে, আল্লাহ এক নজর আপনারে দেখতে চাই। দুনিয়ায় কত কষ্ট করলাম, যন্ত্রণা সহ্য করলাম, আল্লাহ কত দুঃখ যন্ত্রণা কষ্ট সব মেনে নিলাম, এক নজর আপনারে দেখি নাই। মালিক আজকে এক নজর দেখতে চাই। যখন ফরিয়াদ করবে, আল্লাহ পাক পর্দাগুলো সরা দিবে, আর সেই মুহূর্তে ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে আল্লাহ পাক সেদিন গোলামদের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, আর গোলামেরা সেদিন এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে। ও আমার প্রাণ প্রিয় বাগমারার ভাইয়েরা, দুইটা চোখকে হেফাজত করে চলেন। খারাপ কোনো ভিডিও দেখবেন না যুবকেরা। বারবার মনে করবে, এই দুইটা চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখব, এই দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি বানাবো, এই দুইটা চোখ দিয়ে আমি আমার মালিক আল্লাহকে দেখব, মালিকের দিকে তাকায় থাকবো। আল্লাহ যদি নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় শেষ জমানার এই সময়ে হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন মানুষের এই জমিনের ভিতরে চোখগুলো অন্ধ হয়ে যেত। একমাত্র যিনি দয়া করে দেখতে দিয়েছেন তিনি কে? সেদিন এক নজরে গোলামরা আল্লাহর দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল যখন চলে যাবে, আল্লাহ একটা ডাক দিবে, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম, আরো অনেক নিয়ামত সামনে আছে, যাও আর উপভোগ করো। শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত। আজকের এই আয়াতের ভিতরে যতটুকু আমরা বললাম, বোঝা যায় কি কাজ করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কর্তৃপক্ষ যদি আমাকে এখন অনুমতি দেন, আমি মোনাজাত করে ঢাকার উদ্দেশ্যে যেতে চাই। যতগুলো কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন।